সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল সংগ্রহ নিয়ে সংশয়। আগামীকাল জেলে গিয়ে ভয়েস স্যাম্পল সংগ্রহ করার কথা ছিল সিবিআই এর, কিন্তু এখনো হাসপাতালে চিকিৎসাধীন কালীঘাটের কাকু। ফলে ভয়েস স্যাম্পল সংগ্রহ নিয়ে একটা সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস স্যাম্পল সংগ্রহ নিয়ে সংশয়। আগামীকাল জেলে গিয়ে ভয়েস স্যাম্পল সংগ্রহ করার কথা ছিল সিবিআই এর, কিন্তু কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেক্ষেত্রে তার ভয়েস স্যাম্পল কিভাবে সংগ্রহ করা হবে তা নিয়ে একটা সংশয় রয়েছে। পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাবেন। পিয়ালি, কি জানা যাচ্ছে? একেবারে তুমি জানো যে সম্প্রতি এই প্রাথমিকের যে নিয়োগের মামলা সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রকে দীর্ঘ একটা টালবাগানা এবং তারপর একাধিক যে পিওসি যেটা রয়েছে যে প্রোডাকশন ওয়ারেন্ট সেগুলো ইস্যু হওয়ার পর অবশেষে তাকে কাস্টডিতে পেয়েছিলেন এবং বেশ কিছু নির্দিষ্টভাবে অডিও ক্লিপিং তাদের হাতে এসছে, যেটার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস স্যাম্পল মিলিয়ে দেখতে চাইছিলেন তারা, সেই মর্মে তারা আদালতে আবেদন জানিয়েছিল। আদালত সেটা মঞ্জুর করে এবং 4 জানুয়ারি তার জেলে গিয়ে ভয়েস স্যাম্পল সংগ্রহ করার কথা ছিল এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই সেই স্যাম্পল কালেকশন করার কথা। কিন্তু তুমি জানো যে যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র গত কয়েকদিন ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে, ফলে আদৌ তার এই ভয়েস স্যাম্পল আগামীকাল সংগ্রহ করা যাবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। যেহেতু তিনি হাসপাতালে রয়েছেন, ফলে হাসপাতালে গিয়ে তদন্তকারী অফিসাররা ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে পারবেন না। জেলে গিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই এই ভয়েস স্যাম্পল কালেকশন করা, সেই মর্মেই আদালত নির্দেশ দিয়েছে। ফলে সেই জায়গা থেকে এই বিষয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। এর আগে আমরা যেটা দেখলাম সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যেহেতু আদালতে উপস্থিত হচ্ছেন না, সেই কারণে চার্জ গঠনের যে শুনানি সেটা মুলতবি হয়ে গেছে এবং প্রাথমিকের যে মামলা সেখানে সিবিআই এর যে ভয়েস স্যাম্পল সংগ্রহ করার কথা ছিল সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে। যদিও সিবিআই সূত্রের বক্তব্য একান্তই যদি তারা এই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে না পারে, সেক্ষেত্রে ইডি তাদের মামলাতে আগেই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল সংগ্রহ করেছিল। প্রয়োজনে তদন্তের সাথে তারা সেই স্যাম্পলকে কাজে লাগাতে পারে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।